নাসরিন বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা ম্যাডাম, আমি গতকাল রাতে বিকাশের একটা অ্যাকাউন্ট খুলেছি। তো মানে বিকাশ সম্পর্কে আমি যতটুকু শুনেছি যে টাকা লেনদেন করা যায়, মানে এর চেয়ে বেশি কি কি মানে সার্ভিস করা যায় এবং সার্ভিস চার্জ কত কাটা হয় এটা একটু জানতে চাচ্ছিলাম। স্যার, আপনি সার্ভিস চার্জ বলতে আপনি টাকা লেনদেন করার সময় কত টাকা কাটা যায় এরকম জানতে চাচ্ছেন? মানে আমার অ্যাকাউন্টটা মানে থাকা অবস্থায় কত টাকা মানে কাটা যেতে পারে এটা সম্পর্কে আর কি জানতে চাচ্ছি। মানে থাকা অবস্থায়? মানে আমার মনে করুন ওই যে বিভিন্ন ব্যাংক যে বাৎসরিক একটা টাকা কেটে নেয় না, যে আপনার অ্যাকাউন্ট থাকলে। স্যার, আমাদের এরকম কোনো টাকা কেটে নেওয়ার সিস্টেম নেই, ঠিক আছে? জি জি জি। বরঞ্চ আপনি আপনার ওয়ালেটে টাকা রাখলে আপনি বাৎসরিক হারে ইন্টারেস্ট পাবেন। সেটা কিরকম মানে? কিভাবে আপনি ইন্টারেস্ট পাবেন সেটি জানতে চাচ্ছেন? জি জি জি, মানে কত পার্সেন্ট পাওয়া যাবে এটা? ঠিক আছে স্যার, আমাদের বাৎসরিক হারে বছরে 2বার ইন্টারেস্ট দেওয়া হয়, ঠিক আছে? আপনি যদি 1000 টাকা থেকে 5000 টাকা 99 পয়সা পর্যন্ত রাখেন, বাৎসরিক হারে 1.5% ইন্টারেস্ট পাবেন। 5001 টাকা থেকে 15000 টাকা 99 পয়সা রাখলে 2% ইন্টারেস্ট পাবেন। 15001 টাকা থেকে নিয়ে 50000 টাকা 99 পয়সা পর্যন্ত রাখলে পাবেন 3% ইন্টারেস্ট। 50001 টাকা থেকে এর উপরে যত টাকাই রাখবেন 4% বাৎসরিক হারে ইন্টারেস্ট দেওয়া হয়। আর এই ইন্টারেস্টটা বছরে 6 মাস অন্তত দেওয়া হয়, ঠিক আছে? জি জি জি। আর আপনার ওই যে টাকা লেনদেনের ক্ষেত্রে মানে মানে আপনার মনে করুন আমি আমার নিজের অ্যাকাউন্টেই মানে টাকা রাখলাম, সেক্ষেত্রে মানে কিরকম ফি কাটা হবে এটা একটু জানতে চাচ্ছিলাম। আপনি আপনার নিজের ওয়ালেটে কোনো টাকা রাখলে কোনো টাকা ফি কাটা হবে না, ঠিক আছে? আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বের করেন, ঠিক আছে, যদি ক্যাশ আউটের মাধ্যমে আপনি টাকা বের করেন, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে চার্জ কাটা হয়। এবং সেন্ড মানি যদি কাউকে করতে চান, এই ক্ষেত্রে আপনাকে চার্জ কাটা হয়। যদি আপনি সেন্ড মানি করেন, আপনি আপনার 10 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত যত টাকা সেন্ড মানি করুন, এর মধ্যে আপনার 5 টাকা চার্জ কাটা হবে, ঠিক আছে? জি জি। আচ্ছা, আমার নিজের এজেন্টের মাধ্যমে, জি স্যার বলুন। মানে আমার নিজের অ্যাকাউন্টে আমি যখন টাকা ঢুকাবো সেটা মানে কিভাবে আমি করব? আপনি কোনো এজেন্টের কাছে গিয়ে, যেভাবে আপনি মোবাইল রিচার্জ করেন না, টাকা দিয়ে এসে মোবাইলে টাকা ক্যাশ ইন হয়ে যায়, মানে মোবাইলে আপনার রিচার্জ হয়ে যায়, তাহলে আপনার ক্যাশ ইন হলে আপনি আপনার এজেন্টের কাছে যাবেন। ধরেন আপনি 500 টাকা ক্যাশ ইন করতে চাচ্ছেন, এজেন্টের ক্যাশ ইন অপশনে, হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। আপনি আপনার নাম্বারটা দিলে এজেন্ট আপনার নাম্বারে ক্যাশ ইন করে দিবে, আপনার মোবাইলের সাথে সাথে একটি এসএমএস চলে আসবে। সেক্ষেত্রে কি মানে আমাকে 510 টাকা এরকম দিতে হবে? জি না স্যার, ক্যাশ ইনে কোনো চার্জ নেই। বুঝতে পারছি। আর আপনার ওই যে মানে বলা হচ্ছে যে আমার মানে আমার ওই মানে আমি যেই মানে আমার ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন করেছি, তো ওখানে মনোনীত ব্যক্তির মানে যে আমি যে মনোনীত একজন ব্যক্তিকে দিয়েছি তার ন্যাশনাল আইডি কার্ড নাই। সেক্ষেত্রে মানে এটা আপনারা কিভাবে মানে আমি মারা গেলে, কোনোভাবে মারা গেলে সেক্ষেত্রে মনোনীত ব্যক্তিকে কিভাবে আপনারা এটা সাপোর্ট দিবেন? স্যার, আপনি জানতে চাচ্ছেন যে ধরেন কারো নামে বিকাশ ওয়ালেট ওপেন করা আছে, ঠিক আছে, সে যদি কোনো কারণবশত মারা যায়, জি জি জি, সেই টাকাটা কিভাবে আমরা মানে এজেন্টকে মানে কিভাবে আমরা তার ফ্যামিলি মেম্বারকে টাকাটা দিব, এরকম কিছু জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নমিনিকে দিব কিভাবে এটা? ঠিক আছে, এই ক্ষেত্রে স্যার আপনাকে যেটি করতে হবে, মানে যিনি মারা যাবেন, ঠিক আছে, যার নামে বিকাশ ওয়ালেট ওপেন করা আছে, ঠিক আছে, তার নমিনি একটা বিকাশ অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে, ঠিক আছে। প্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, যিনি মারা গিয়েছেন তার বিবরণ দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তারপর আইডি, ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা নমিনির মেইন অ্যাকাউন্ট হোল্ডার যে, ঠিক আছে, নমিনি এবং মেইন অ্যাকাউন্ট হোল্ডারের ফটো আইডি নিয়ে আসতে হবে আমাদের কাস্টমার সেন্টারে। একটা ডেথ সার্টিফিকেট রেডি করতে হবে, ঠিক আছে, যে উনি মারা গিয়েছেন সেটা একটা সার্টিফিকেট আমাদের কাস্টমার কেয়ারে নিয়ে আসতে হবে। এবং সাকসেসর সার্টিফিকেট, ঠিক আছে, আপনি লয়ারের মাধ্যমে সাকসেসর সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে। কেওয়াইসি ফটোকপি অফ নমিনি, যে নমিনি হতে যাচ্ছে, ঠিক আছে, তার একটা কেওয়াইসি পেপারস নিয়ে আসতে হবে। এবং নমিনিটা অবশ্যই তার রিলেশন হতে হবে, ব্লাড রিলেশনের, ঠিক আছে। এই সকল ইনফরমেশন গুলো আমাদের কাস্টমার কেয়ারে নিয়ে আসার পর আমরা সেই তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা তার নমিনিকে
টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে তার নমিনির বিকাশ ওয়ালেট ট্রান্সফার করে দেব। বুঝতে পারছি। আর ম্যাডাম আপনার জি জি, আর ম্যাডাম আপনার মনে করুন এই যে আমি যখন আপনার মোবাইলে টাকা রিচার্জ করব সেক্ষেত্রে মানে কিরকম চার্জ কাটবেন আপনারা? মোবাইল রিচার্জ করার জি মানে জি বাই এয়ারটাইম করতে চাচ্ছেন? জি জি, বাই এয়ারটাইম এরকম কোনো টাকা চার্জ কাটা হবে না। মানে আমি যদি আপনার 50 টাকা রিচার্জ করি 50 টাকাই মানে জি স্যার, কাটা যায়। এটাতে কোনো চার্জ কাটা হবে না। আবার যদি আপনার 10 টাকা রিচার্জ করি সেক্ষেত্রেও কোনো কাটা হবে না, নাকি আপনার কাটা হতে পারে? জি স্যার, মানে যদি 10 টাকা রিচার্জ করি সেক্ষেত্রে? স্যার আমাদের বাই এয়ারটাইমে কোনো টাকা রিচার্জ করা মানে টাকা কাটা যায় না। আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ পরিমাণে 10,000 টাকা আপনি বাই এয়ারটাইম করতে পারেন, এক্ষেত্রে কোনো চার্জ কাটা হয় না আমাদের। অবশ্যই। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিকাশে কল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অপেক্ষা করুন। আপনার কলটি ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। হ্যালো, আচ্ছা ম্যাডাম, এই যে আমি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলেছি, তো বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আমার যেই গ্রাহক কপির মধ্যে কি বারকোড স্টিকার লাগানো থাকবে? কি স্যার বুঝতে পারছি না, আবার বলেন। মানে আমি গতকালকে একটা মানে বিকাশের অ্যাকাউন্ট খুলেছি, তো জি জি, ওখানে আমাকে যে গ্রাহক কপি দেওয়া হয়েছে মানে ওই রেজিস্ট্রেশন পেপারটা যেটা দেওয়া হয়েছে, তো সেটার মধ্যে আপনার বারকোড স্টিকার লাগানো হয়নি। এটা কি গ্রাহক কপির মধ্যে বারকোড স্টিকার দেওয়া থাকবে? জি স্যার, স্যার দিতে হবে এটা। না, এটা কপিতে বারকোড নাম্বারটা লিখতে হবে। বারকোড নাম্বারটা লিখতে হবে, গ্রাহক কপির ভিতর লিখতে হবে। জি। আর ওই যে আপনার মূল কপির মধ্যে বারকোড স্টিকারটা শুধু লাগাতে হবে, তাই না? মূল কপিতে টিপলেই তো আপনার ওটাই তো গ্রাহক কপি। মূল কপি সেটা তো গ্রাহক কপি। ওটা আপনি যখন যেখানে লিখবেন দুটোতে উঠবে, আপনার মূলটাতে উঠবে, ডুপ্লিকেটটাতে উঠবে। এবং এজেন্ট যখন রেজিস্ট্রেশন করবে তখন তার মোবাইলেও আপনার বারকোড নাম্বারটি প্রবেশ করাতে হবে। হ্যাঁ সেটা হয়েছে, কিন্তু মানে আমাকে যেটা দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে কার্বন কপিটা। জি, ওখানে বারকোড নেই? না, ওখানে বারকোড কোনো স্টিকার নেই। তাহলে আপনি এজেন্টকে বলবেন ওটা লাগাতে স্যার। ওটা ছাড়া কিন্তু মানে যদি আপনার ফর্মটা আসে এখান থেকে কিন্তু বাতিল হয়ে যাবে। না মানে কথা হচ্ছে কি, মানে আমার তো দুইটা পাতা থাকে না আপনার বিকাশের ফর্মে। জি জি। তো ওই প্রথম উপরের ফর্মে মানে যেটার মধ্যে কলম দিয়ে লিখেছি সেটার মধ্যে বারকোড স্টিকার লাগানো হয়েছে, কিন্তু যেটা কার্বন মানে নিচেরটার মধ্যে লাগানো হয়নি। স্যার ওটা তো এক জায়গা। ওকে ওকে, আপনার কাছে এখন যেটা আছে ওখানে নেই, তাই তো? জি জি জি। আর ওই স্টিকারটা আপনার মেইন কপিতে লাগানো আছে? জি জি জি। ঠিক আছে স্যার, সময় ওটাতে মেইন কপিতেই লাগাতে হয়। আর ওই গ্রাহক কপির মধ্যে থাকে না? ওটাতে গ্রাহক কপির ভিতরে ওটা তো আপনার গ্রাহক কপির একটাই থাকে। ঠিক আছে, একটা আমাদের কাছে পাঠাবেন আর একটা আপনার কাছে থাকবে। জি জি। আমাদের কাছে যেটা পাঠাবেন ওখানেই ওটা লাগাতে হবে স্টিকারটা। ঠিক আছে? অবশ্যই। যদি দেখেন যে না ওটা দেখবেন আপনি যে মেনটা আছে কিনা, যেটা আমাদের কাছে পাঠাচ্ছেন। হ্যাঁ ওটা আছে। তাহলে সমস্যা না। আর আপনার ডুপ্লিকেট কপিতে যে সমস্ত ইনফরমেশনটা থাকা দরকার ওগুলো থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। আমি বোঝাতে পেরেছি আপনাকে? জি বুঝতে পেরেছি, ঠিক আছে। জি, আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? না এটাই যথেষ্ট। থ্যাংক ইউ। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিকাশে কল করার জন্য। থ্যাংক ইউ। আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার।